হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো রুই মাছের মুইঠা। চিতল মাছের মুইঠাটা তোমরা সবাই খেয়েছো। আমি প্রথমে 4 পিস রুই মাছের পেটি সেদ্ধ করে নিয়ে কাঁটাগুলোকে ছাড়িয়ে তার সাথে একটা ছোট আলু সেদ্ধ করে একসাথে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, বেসন, কর্নফ্লাওয়ার দিয়ে মেখেছি। মেখে এবার মুইঠাগুলোকে তৈরি করেছি। এবার দেখো তোমরা, আমি মুইঠাগুলোকে কড়াতে তেল গরম করতে দিয়েছি। দিয়ে এবার ভাজবো। বন্ধুরা দেখো, মুইঠাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। কি সুন্দর দেখো ভাজা হয়েছে। মুইঠা ভাজার সময় মাখার মধ্যে নুন হলুদ দিয়েছি, সেটা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, টমেটো কেচাপ এগুলো দিয়ে আমি মশলাটাকে এবার কষতে লাগলাম। মশলাটা কষা হোক, খানিকক্ষণ বাদে তোমাদের আবার দেখাবো আমি কি করছি। বন্ধুরা দেখো, আমার মশলাটা কষানো হয়েছে। ওর মধ্যে একটু জিরে, ধনে, আদা পেস্ট করে দিয়েছি। আমি গুঁড়ো মশলা খাই না, আমি বাটা মশলা খাই। একটু পেস্ট করে দিয়েছি আর অল্প একটু মিষ্টি দিয়েছি, চিনি। আর আমি কাঁচা লঙ্কা রান্না খাই, আমি শুকনো লঙ্কা রান্না খাই না। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। তোমরা নুন মিষ্টিটা তোমাদের স্বাদ মতো দেবে। মিষ্টি অল্প স্লাইড একটুখানি দিয়েছি, আর নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। এবার আমি ঝোলটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। বন্ধুরা ঝোলটা ফুটে এসছে। এবার আমি একে একে বড়াগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি লোহার কড়াইতে বন্ধুরা রান্না করি। আমার অনেক রকম কড়াই আছে, কিন্তু আমার এই কড়াইটাতে রান্না করে আমার খুব সুবিধা হয়। এই কড়াইটাতে আমি রান্না করি। কিছুক্ষণ সময় ফুটে উঠবে, গ্রেভিটা হয়ে মাখো মাখো হয়ে আসলে তারপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার তৈরি হয়ে গেল রুই মাছের মুইঠা। নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি, দিয়ে তৈরি হয়ে গেল আমার রুই মাছের মুইঠা। এবার বলো তোমরা কেমন হয়েছে দেখতে। লাইক করো, কমেন্ট করো।